হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম, আর তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6 ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটির পার্ট 2 নিয়ে। আমি এর আগের ক্লাসে পার্ট 1 পড়িয়েছি, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে তারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 6 প্লেলিস্ট আছে, সেখানে ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। ওই অংশটা না দেখলে কিন্তু পরবর্তী অংশগুলো বুঝতে পারবে না। আর আমার পড়ানোর শেষে যদি আমার এই ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। এবং যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাসগুলো করার জন্য। চলো তাহলে তোমরা চলে এসো পেজ নাম্বার 10। এখানে আমরা এই গল্পটার পার্ট 2 পড়ব। আমরা পার্ট 1-এ কী দেখেছি, যে একটি বাঘ একটা বৃষ্টির রাত্রে এক বয়স্ক ভদ্রমহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে কুঁকড়ে শুকড়ে বসেছিল। সেখানে সেই রাতটার জন্য সে আশ্রয় নিয়েছিল, কিন্তু বৃষ্টির জল সেই বয়স্ক ভদ্রমহিলার ঘরের জিনিসপত্র ভিজিয়ে দিচ্ছিল, তার খাট ভিজিয়ে দিচ্ছিল, টিনের টাং ভিজিয়ে দিচ্ছিল, যে কারণে ভদ্রমহিলা কী করেছিল, সে এমনিতেই ভীষণ খিটখিটে এবং বদমেজাজি ছিল। সেই রাত্রে সে আরও বিরক্ত হয়ে গেছিল এবং তার সেই খাটকে সজোরে আরেক প্রান্তে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেলে সরিয়েছে এবং ভীষণ জোরে দেওয়ালে আওয়াজ হয়েছে এবং দেওয়ালটা কেঁপে উঠেছে। সেটা দেখে বাঘ কিন্তু খুব ভয় পেয়েছিল। আর ভেতরে ভদ্রমহিলা কি বলেছিল, যে এই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ বৃষ্টির যে ফোঁটা সে কি আমাকে মেরে তারপরে ছাড়বে? এই কথাটা শুনে বাইরে বাঘ কী ভেবেছিল, যে এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই এক ভয়ঙ্কর কোনো জন্তু হবে। ইতিমধ্যে ভোলেনাথ বলে এক পটার, একটা কুমোর, তার গাধা হারিয়ে গেছে বলে হন্তদন্ত হয়ে সেই ঝড়ের রাত্রে বেরিয়েছে তাকে খুঁজতে। এই রকম অবস্থায় সে দেখতে পেয়েছে যে এক কুঁড়ে ঘরের একটা দেওয়ালের পাশে একটা জন্তু কুঁকড়ে বসে আছে। এই পর্যন্ত আমরা পার্ট 1-এ পড়েছি। এবার পার্ট 2-তে চলো দেখি যে কি ঘটতে চলেছে ঘটনা। There is my donkey, Bholenath shouted, and running to the tiger, grabbed it. এরপরে কি হলো, ভোলেনাথ সেই জন্তুটাকে দেখেছে। সে কি করলো, ভোলেনাথ ভাবলো যে ওটা বোধহয় তার গাধা। সে চিৎকার করে উঠেছে, ওই তো আমার গাধা, there is my donkey। এই বলে সে দৌড়ে সেখানে গেল এবং কি করলো, grabbed it, সেই জন্তুটাকে চেপে ধরলো। ভেবে দেখো একবার, একটা মানুষ একটা বাঘকে চেপে ধরছে, কিন্তু কিভাবে সে ভুল করে, তার গাধা ভেবে তাকে ভুল করে চেপে ধরেছে। হি পুলড দ্য টাইগারস ইয়ার। এরপরে কি করলো ভোলেনাথ, আরও ভয়ঙ্কর ভুল করলো, সে বাঘের কানকে চেপে ধরেছে। তার গাধা ভেবে ভুল করে ভোলেনাথ বাঘের কানটাকে বেশ শক্ত করে চেপে ধরেছে। চল বেটা, কেন তুই পালিয়ে গেছিলি, এরম মানে বেশ রেগে মেগে তার কানটাকে চেপে ধরেছে। এখানে তোমরা একটা ওয়ার্ড লিখে নাও, যেটা হচ্ছে গ্র্যাবড। গ্র্যাবড মানে হচ্ছে চেপে ধরা, GRABBED। গ্র্যাবড মানে হচ্ছে চেপে ধরেছিল। মুভ ইউ লেজি ডঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। সে বাঘের কানটাকে চেপে ধরে কি বললো ভোলেনাথ, যে চলো বদমাস কুঁড়ে গাধা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার কপালে খুব কষ্ট আছে। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড। বাঘ কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে, বেজায় ভয় পেয়েছে বাঘ। দিস মাস্ট বি দ্য টেরেবল ড্রিপ ড্রিপ। এবং বাঘ মনে মনে কী ভাবলো, যে এই হচ্ছে সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, এই ভদ্রলোকই বোধহয় সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। হি থট, বাঘ ভাবলো। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ কি করলো, তার কান ধরে হিড় করে বাঘকে টেনে নিয়ে গেল তার ঘর পর্যন্ত এবং ঘরে গিয়ে একটা গাছের সাথে একটা দড়ি দিয়ে একদম শক্ত করে বেঁধে রাখলো, ঠিক যেমন গাধাকে ভোলেনাথ বাঁধতে অভ্যস্ত। ঠিক তেমনি বাঘকে গাধা ভেবে ভুল করে ঘরের একদম উঠোনের মধ্যে একটা গাছের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। আচ্ছা, এখানে তোমরা ড্র্যাগড কথার অর্থটা একটু লিখে নাও। ড্র্যাগড মানে হচ্ছে টেনে এনেছিল, আর স্টার্ডি মানে শক্তপোক্ত।
আর রোপ মানে দড়ি। তারপরে দেখো, ইন দ্য মর্নিং, পরের দিন সকালে, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। পরের দিন সকালে যথারীতি ভোলেনাথের স্ত্রী ঘুম থেকে উঠেছে ভোরবেলায়, এবং উঠে সে দেখলো কি, যে একটা বাঘ তার গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং সে কি করলো, ভয়ে চিৎকার করে উঠলো। স্ক্রিমড মানে হচ্ছে ভয়ে চিৎকার করে ওঠা। কেউ যদি আমরা দেখি যে আমাদের বাড়ির উঠোনে গাছের সাথে একটা বাঘ, জ্যান্ত বাঘ বাঁধা আছে, তাহলে আমরা কি করব, আনন্দ পাবো না ভয় পেয়ে চিৎকার করে উঠবো? ঠিক তেমনি ভোলেনাথের বউ যেই দেখেছে যে বাঘ তার এতে উঠোনে বাঁধা আছে, সে ভয়ে কিন্তু চিৎকার করে উঠেছে। হিয়ারিং হার দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তার সেই ভয়ঙ্কর চিৎকার শুনে তার আশেপাশে যত প্রতিবেশী ছিল তারা ছুটে তার ঘরের সামনে, কুঁড়ে ঘরের সামনে চলে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ কিন্তু ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, তারও ঘুম ভেঙে গেল এই চিৎকার চেঁচামেচিতে, সেও বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়্যার অল মিস্টিফাইড, লোকজন তো অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, প্রত্যেকে দ্বিধাগ্রস্ত। মিস্টিফাইড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। মিস্টিফাইড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। লোকজন কি করবে বুঝতে পারছে না, সবাই অবাক হয়ে গেছে। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড, তারা প্রত্যেকে জিজ্ঞাসা করলো এই বাঘকে কে এখানে বেঁধে রেখেছে। আর নেবার সেড, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, একজন প্রতিবেশী বলল আমার মনে হয় ভোলেনাথের উত্তর দিতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম, আমি গতকাল রাত্রে দেখেছিলাম ভোলেনাথ কিন্তু একটা জন্তুকে টেনে নিয়ে আসছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ এবার কিন্তু তার এই যে ভয়ঙ্কর ভুল হয়েছে এই ভুলটাকে কিন্তু স্বীকার করতে সে ভয় পাচ্ছে। লোকজন তো তাহলে তাকে পেটাবে ধরে যে তুমি গ্রামে একটা বাঘকে, আস্ত বাঘকে টেনে নিয়ে এসেছো। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকে কি করছে, ভোলেনাথের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে প্রত্যেকের চোখে জিজ্ঞাসা যে কি ব্যাপার, মানে প্রত্যেকে উত্তরের আশায় ভোলেনাথের দিকে তাকিয়ে আছে। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে এই যে ঘটনা ঘটছে, প্রত্যেকে ভোলেনাথকে জিজ্ঞাসা করছে, সবাই ভোলেনাথের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে, কেউ ব্যাপারটা ধাঁধার মতন লাগছে, কেউ বুঝতে পারছে না। এই সময়ের মধ্যে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, বাঘ কিন্তু প্রত্যেকের এই হইচই চিৎকার চেঁচামেচিতে বেশ বিরক্ত হয়ে গেছে, ঘাবড়ে গেছে এবং একটু ভয়ও পেয়ে গেছে মনে মনে। সে বুঝতে পারছে না কি করলে ঠিক হবে। অন্য সময় যদি বাঘ এরকম আসতো সামনে, জলজ্যান্ত মানুষদের দেখতো, চেপে তাদের ঘাড় মোটকে খেয়ে ফেলতো, কিন্তু এই অবস্থায় বাঘ কিন্তু বেশ খানিকটা ভয় পেয়েছে। সে কি করছে, অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এই সমস্ত লোকজনদের দেখে খুব ভয় পেয়ে গেছে, কিছুটা ঘাবড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, দ্বিধাগ্রস্ত। এবং সে কি করছে, হ্যাড চিউয়েড থ্রু দ্য রোপ, যে দড়িটা দিয়ে বাঘকে গাছে বাঁধা আছে সেই দড়িটা কিন্তু চিবিয়ে যাচ্ছে। ভেবে দেখো একবার, বাঘ এতগুলো লোকজনকে ছেড়ে মানুষকে না খেয়ে সে কি করছে, সে সত্যি সত্যি ডাঙ্কির মতন তার যে দড়ি দিয়ে তাকে বাঁধা আছে সেটাকে বসে বসে চিবোচ্ছে, সে এতটাই ভয় পেয়ে গেছে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, এবং সেই দড়িটা চিবোতে চিবোতে কি হয়েছে, দড়িটা সামহাও খুলে গেছে। যেই মাত্র খুলে গেছে, বাঘ কিন্তু আর কোনো কিছু না দেখে একদম ছুটে জঙ্গলে পালিয়েছে। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, এই বাঘ চলে যাওয়ায় বাঘও যেমন শান্তি পেল, সমস্ত গ্রামবাসীও কিন্তু খুব শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। রিলিভড মানে হচ্ছে স্বস্তি পাওয়া। রিলিভড কথার অর্থটা লিখে নাও, রিলিভড মানে হচ্ছে স্বস্তি পেয়েছিল। বাঘ যেমন এই সমস্ত মানুষের আচরণে ভয় পেয়েছে, ঠিক বাঘ চলে যাওয়ায় সমস্ত গ্রামবাসীও কিন্তু মানে প্রাণ ফিরে পেল, তাদেরও ধরে সেই প্রাণ এলো। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, এরপরে বাঘ পালিয়ে গেছে, এরপরে ভোলেনাথ কি পেল, সুযোগ পেল। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, একটা সুযোগ পেল কি করার জন্য, ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে বড় বড় কথা বলার জন্য। ব্র্যাগ কথাটার অর্থ লেখো, বড় বড় কথা বলা, বড় বড় কথা বলার সুযোগ পেল।
ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। বলছে আরে আমি এই বাঘটাকে গতকাল রাত্রে ধরে নিয়ে এসেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি তার কান পর্যন্ত ধরেছি জানো। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ খুব গর্বের সাথে ঘোষণা করলো। এখন তো বাঘ চলে গেছে, কেউ তো জানে না যে ভোলেনাথ কি ভুল করেছিল। যেই বাঘ চলে গেছে ভোলেনাথ এবার বড় বড় কথা বলছে, আরে গতকাল রাত্রে আমিই তো বাঘকে ধরে নিয়ে এসেছিলাম। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে কিন্তু ভোলেনাথের এই সাহসিকতায় অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, ব্রেভারি মানে সাহসিকতা। এরপরে ব্রেভারি কথার অর্থ তোমাদের বিশেষ করে জানতে হবে, কেন আমরা দেখতে পাবো যে এই মিথ্যে সাহসিকতা দেখিয়ে ভোলেনাথ কি বিপদে পড়বে। কিন্তু যাই হোক ভাগ্য তাকে সাহায্য করবে এবং ভোলেনাথ একটা সামান্য পটার থেকে আমরা দেখতে পাবো একজন বিখ্যাত মানুষে পরিণত হবে। Soon the news of Bholenath's bravery reached the king. খুব তাড়াতাড়ি এই ভোলেনাথের সাহসিকতার গল্প, সাহসিকতার কথা রাজার কানে গিয়ে পৌঁছলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা কিন্তু ভীষণ খুশি হলেন যে একটা সামান্য কুমোর সে কিনা এইরকম সাহসিকতা দেখিয়ে একটা বাঘকে হিড়ির করে টেনে তার ঘরে নিয়ে এসেছে এবং উঠোনে তাকে জলজান্ত বেঁধে রেখে দিয়েছে দড়ি দিয়ে, তার মানে ভোলেনাথ নিশ্চয়ই খুব সাহসী। He made ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। রাজা কি করলেন, ভোলেনাথকে তার সৈন্যদলের মুখ্য সেনাপতি নিযুক্ত করলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ আর তার স্ত্রীকে কি দেওয়া হলো, থাকার জন্য একটা বড় বাড়ি দেওয়া হলো। হিউজ মানে হচ্ছে বড়, বিশাল বড়। হিউজ মানে হচ্ছে বিশাল বড়। তাহলে ভোলেনাথের ভাগ্য কিন্তু খুলে গেল এই বাঘের দৌলতে, এবং বাঘের শুধু বাঘের দৌলতে না, এই ড্রিপ বাঘ যদি ওই ড্রিপকে এই ভয়ঙ্কর ক্রিয়েচার না ভাবতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটা সম্ভব হতো না। ভোলেনাথ তাহলে কোথায় গেল, একটা তার যে ছোট কুঁড়ে ঘর ছিল সেটাকে ছেড়ে সে একটা বিশাল বড় বাড়ির রাজা তাকে উপহার দিলেন, সেখানে গিয়ে বাস করতে শুরু করলেন। এবং ভোলেনাথ রাজার যে সেনাদল সেখানকার মুখ্য সেনাপতি নিযুক্ত হলেন। এই হচ্ছে এতদূর পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট 2। তাহলে আমরা জানতে পারলাম যে ড্রিপ কথাটা থেকে কি ঘটনা ঘটলো। এরপরে পরবর্তী অংশে আমরা আরও ঘটনা দেখব। তবে আজকে আমাদের এইটুকুই থাকবে পড়া, এবং এর সঙ্গে সঙ্গে আমরা এদের অ্যাক্টিভিটিসগুলো করে নেব। অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5, পেজ নাম্বার 11-এ তোমরা চলে এসো। অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 4-এ কি আছে চলো দেখে নিই। অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের কি করতে হবে, এই বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। বাক্যগুলো ইনকমপ্লিট আছে, অসম্পূর্ণ আছে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। চলো তাহলে অ্যাক্টিভিটি 4টা করি। নাম্বার এতে কি বলেছে দেখো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘ কেন ভয় পেয়ে গেছিল, বিকজ দেখো এখানে পেজ নাম্বার 10-এর 4 নম্বর লাইনটা দেখো, দিস মাস্ট বি দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, দিস মাস্ট বি দ্য টেরেবল ড্রিপ হি থট। তাহলে আমাদের নাম্বারের উত্তরটা আমরা কোথা থেকে লিখবো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ ভোলেনাথ কি করেছিল, ভোলেনাথ grabbed it and pulled the tiger's ears। কি লিখবো তাহলে, দাঁড়াও, অ্যাক্টিভিটি 4 নাম্বার A। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটি কেন ভয় পেয়েছিল, কারণ হচ্ছে দেখো প্রথম লাইনে আমরা পেজ নাম্বার 10-এর প্রথম লাইনে দেখতে পাচ্ছি, দেয়ার ইজ মাই ডঙ্কি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, হি পুলড দ্য টাইগারস ইয়ার্স। তাহলে আমরা কি লিখবো, যে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ ভোলেনাথ গ্র্যাবড ইট অ্যান্ড পুলড দ্য টাইগারস ইয়ার্স। দ্য টাইগার was frightened because
ভোলেনাথ grabbed it and pulled the tiger's ears. ওকে, এরপরে নাম্বার বি দেখো কি বলেছে, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার ওয়েন, ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠলো যখন, বলে ইনকমপ্লিট আছে বাক্য আমরা কোথা থেকে লিখব, দেখো ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, তাহলে হোয়েন এর পর আমরা কি লিখব, হোয়েন সি ডিসকভার্ড দ্য টাইগার tied to the tree of her heart. Bholenath's wife screamed in fear when she discovered the tiger tied to the tree. এরপরে নাম্বার সি, disturbed and confused by the people the tiger, কোথায় আছে লাইনটা আমরা খুঁজে দেখব, দেখো একদম শেষের দিকে আছে, disturbed and confused by all the people had chewed through the rope, তাহলে আমরা কি লিখব, disturbed and confused by the people the tiger had chewed through the rope. Disturbed and confused by the people the tiger had chewed through the rope, সে দড়িটা চিবিয়ে খেয়ে ফেলেছিল। নাম্বার ডি, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, ভোলেনাথ কি ঘোষণা করেছিল খুব গর্বের সাথে, দেখো একদম শেষের দিকে আছে, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুলড ইটস ইয়ার্স, তাহলে আমাদের কি লিখতে হবে, ভোলেনাথ announced proudly that, এখানে আছে ইট ইজ, আমরা এখানে লিখব হি ক্যাপচার্ড the tiger and he also pulled its ears. ওকে, তাহলে বুঝতে পারলে কিভাবে টেক্সট থেকে শব্দ নিয়ে বা বাক্য নিয়ে তোমরা এই ইনকমপ্লিট বাক্যগুলোকে কমপ্লিট করবে। এরপরে কিন্তু আমি তোমাদেরকে আর বোর্ডে লেখাবো না, এগুলো মুখেই বলে দেবো, তোমরা ঠিক করে বইয়ে সেগুলো দাগ দিয়ে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি আছে, অ্যাক্টিভিটি 5-এ 4টে কোয়েশ্চেন আছে, এই 4টে কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের বোর্ডে লিখে দিই। চলো কোয়েশ্চেনগুলো একবার দেখে নিই। কি বলেছে নাম্বার এতে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ সেই বাঘটিকে ঘরে নিয়ে এসেছিল, উত্তর কি হবে যে ভোলেনাথ বাঘকে গাধা বলে ভুল করেছিল এবং সেই জন্য তার নিজের গাধা ভেবে তাকে ঘরে নিয়ে এসেছিল। নাম্বার বি দেখো, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কেন তাদের প্রতিবেশীরা ছুটে তাদের ঘরে চলে এসেছিল,
কেন কেন কি তার স্ত্রীর ভোলেনাথের স্ত্রীর ভয়ে যে চিৎকার করেছিল বাঘ দেখে, সেই চিৎকারে আওয়াজ শুনে সবাই প্রতিবেশীরা ছুটে এসেছিল। নাম্বার সি, ওয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড, কেন গ্রামবাসীরা স্বস্তি পেল? যখন বাঘ জঙ্গলে ছুটে পালিয়ে গেল সেই দেখে গ্রামবাসীরা স্বস্তি পেল। নাম্বার ডি, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, ভোলেনাথকে তার সাহসিকতার জন্য রাজা কিভাবে পুরস্কৃত করেছিলেন? রাজা কিভাবে পুরস্কৃত করেছিলেন? তার সেনা দলের মুখ্য সেনাপতি নিযুক্ত করেছিলেন ভোলেনাথকে এবং তার সাথে সাথে তাকে একটা বিশাল বড় বাড়ি থাকার জন্য দিয়েছিলেন। এইভাবে ভোলেনাথকে রাজা পুরস্কৃত করেছিলেন। তাহলে চলো এই 4টে প্রশ্নের উত্তর আমি তোমাদের বোর্ডে লিখে দিই। চলো আমার প্রশ্নগুলো লেখা হয়ে গেছে, এবার তোমাদের বলে দিই। তাহলে অ্যাক্টিভিটি 5-এর নাম্বার এতে আমাদের প্রশ্ন কি আছে? হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটিকে ঘরে নিয়ে এসেছিল? কি হবে আনসার? অ্যাজ ইট ওয়াজ আ ডার্ক স্টর্মি নাইট, as it was a dark stormy night, Bholenath thought the tiger to be his lost donkey and brought it home, full stop. যেহেতু সেটা একটা ঘন অন্ধকারাচ্ছন্ন ঝোড়ো রাত ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভোলেনাথ কি করেছিল? সেই বাঘটাকে তার নিজের হারিয়ে যাওয়া গাধা ভেবেছিল এবং সেই জন্য তাকে ঘরে নিয়ে এসেছিল। তারপরে নাম্বার বি, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, তা প্রতিবেশীরা কেন তাদের ঘর থেকে ছুটে ভোলেনাথের ঘরে এসেছিল? কি হবে আনসার? ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি ইন দ্য মর্নিং, ভোলেনাথের স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেছিল যে একটা বাঘ তাদের ঘরের গাছে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠেছিল, ফুল স্টপ। হিয়ারিং হার স্ক্রিমিং, তার সেই ভয়ঙ্কর আর্তনাদ শুনে দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, ফুল স্টপ, তার প্রতিবেশীরা তাদের ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসেছিল। নাম্বার সি, ওয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড, কেন গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল? আনসার কি হবে? disturbed and confused after seeing so many people, the tiger chewed through the rope and ran away to the jungle, which made the villagers relieved, full stop. Disturbed and confused after seeing so many people, the tiger chewed through the rope. এত লোকজন দেখে বাঘ ভয় পেয়ে গিয়েছিল, ঘাবড়ে গিয়েছিল এবং সে কি করেছিল? দড়িটা চিবিয়ে খেয়ে ফেলেছিল। and ran away to the jungle, এবং জঙ্গলে ছুটে পালিয়ে গিয়েছিল, which made the villagers relieved, এবং এই বাঘ যে পালিয়ে গিয়েছে এইটা থেকে গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। নাম্বার ডি, কি কোয়েশ্চেন আছে? হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, রাজা কিভাবে ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিলেন? দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড বাই ভোলেনাথস ব্রেভারি, রাজা ভীষণ খুশি হয়েছিলেন ভোলেনাথের এই সাহসিকতায়, অ্যান্ড মেড হিম দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, এবং তাকে তার সৈন্যদলের প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন, ফুল স্টপ। হি অলসো গেভ ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ আ হিউজ হাউস টু লিভ ইন, ফুল স্টপ, এবং তাছাড়াও ভোলেনাথ এবং স্ত্রীকে থাকার জন্য একটা বিশাল বড় বাড়ি উপহার দিয়েছিলেন। ওকে, তাহলে এই হলো অ্যাক্টিভিটি 5-এর 4টে কোয়েশ্চেন এবং আনসার। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা হয় পেজটার স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে জুম করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের আজকের এই ক্লাসে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটির পার্ট 2 পড়ানো হলো, বঙ্গানুবাদ করানো হলো, অ্যাক্টিভিটিস করানো হলো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই গল্পটির পার্ট 3 অংশটা নিয়ে, এবং সেই ক্লাসে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেবো। পরবর্তী যা যা অ্যাক্টিভিটিসগুলো তোমাদের থাকবে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।